আওয়াজ তুলে বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নবীর উপরে ঈমান আনয়ন করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত গুনাহ মাফ করে দিবেন, পাহাড় পর্যন্ত যদি গুনাহ হয়, আর যদি নবীকে নেতা মেনে নাই, নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে, নবীকে যদি একমাত্র রাসূল ভেবে দুনিয়াতে যদি নবীর সুন্নাত মতো পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিল। আল্লাহ পরিবর্তন করে ওই পাহাড় পর্যন্ত গুনার জায়গাকে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমার ভাইয়েরা, ৪ নাম্বার পুরস্কার হলো সূরা আল ইমরান আয়াত নাম্বার ৩১। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, সে জানো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন। কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা বুঝবেন আপনারা। আমি যদি উদাহরণ দিই, কোরআন হাদিস থেকে উদাহরণ দিব আপনাদেরকে, আমি ইসলামের ইতিহাস থেকে, রাসূলুল্লাহর জীবনের থেকে বুঝায়া দিব, রাসূলের উপরে ঈমান আনলে আমাদেরকে কি সওয়াব আল্লাহ দান করবেন, আল্লাহ কেমন জান্নাত দান করবেন, কেমন পুরস্কার দান করবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা কেমন রহমত পাব। আমার ভাইয়ারা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শিরকের এই সমাজের ভিতরে, অন্ধকার এই সমাজের ভিতরে আপনি দাওয়াত দেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন। প্রথমে আগে নবীর প্রতি আঘাত করলো তার চাচা। আমার ভাইয়েরা, আবু লাহাব বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আদি হাযা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী দাওয়াত বন্ধ করলেন না। আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি শোনেন, আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে দাওয়াত দিতে থাকেন। আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু নবীর উপরে কেউ ঈমান আনলো আর কেউ ঈমান আনলো না। যারা ঈমান আনলো তারা গোপনে গোপনে মুসলমান হলো। নবী বললেন, এই মুহূর্তে প্রকাশ করার দরকার নাই, তোমরা গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হও। আমার ভাইয়েরা, গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হলেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন মুসলমান বলেন, এই কাফির বেঈমানেরা অনেকভাবে তারা বুঝতে পারল নবীর উপরে ঈমান এনেছে। আস্তে আস্তে গরিবদেরকে নির্যাতন করতে শুরু করলো। এত নির্যাতন সহ্য পর্যন্ত করতে পারে না। বেলালকে এত নির্যাতন করা হলো, হযরতে বেলাল আহাদ 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 করে চিৎকার মারলেন। শরীরের ভিতরের সমস্ত চামড়াগুলো উঠে গেল গরবে। হযরতে বেলাল শুধু নয়, খাব্বাব খুবাইবের উপরে এত নির্যাতন। আমার ভাইয়েরা, সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আর সহ্য করতে পারতেছি না, এত নির্যাতন তারা শুরু করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, এই নির্যাতন তোমাদের উপরে আসবে, শুধু আসবে না, তোমরা এর মোকাবেলা করে তোমাদেরকে চলতে হবে। এই নির্যাতনের মুখে তোমাদেরকে বলতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি। জোরে বলেন, মানি। আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ওহী পাইলেন। ওহী পাওয়ার পর আমার নবী বিশ্ব নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আপনার সাহাবীদেরকে হিজরত করে মক্কায় চলে যেতে বলেন, মদিনায় চলে যেতে বলেন। আল্লাহ নবী বললেন, তোমাদের ঘর বাড়ি ছেড়ে এখান থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীরা বললেন, নবী, ঈমান এনেছি, সব ছাড়তে পারি, কিন্তু কালেমা ছাড়তে পারি। জোরে বলেন, পারি। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ইশারাতে একদল চলে গেলেন আবিসিনিয়ার ভিতরে কোরআনের দাওয়াত নিয়ে হিজরত করে। আর একদল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী এমন নেতা, এমন রহমতের নেতা, আমার নবী আগে আগে হিজরত করেন নাই। এই দুনিয়ার নেতারা দেখবেন মার আসলে সামনে থেকে পালায়, দেখবেন কর্মীদেরকে সামনে ঠেলে দেয়, কিন্তু আমার নবী নির্যাতনের মুখে বসে সাহাবীদেরকে সেভ করলেন। বললেন, তোমরা আগে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিবে আর আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে বলি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই পৃথিবীতে কোন কাফির বেঈমান আমাকে হত্যা করতে পারবে না, আমার জীবন থেকে আমার জীবন নিতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, জীবনের মালিক কে? হাত তুলে বলেন, জীবনের মালিক কে? আমাদের জীবনের মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোরস্থানের একটু মাটি মাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি মাইনা করে রাখ। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হিজরত করে চলে গেলেন নবীর একজন সাহাবী, নাম তার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ইশারা দিলেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হিজরত করো। কারণ আবু সালামা একাই শুধু ঈমান আনেন নাই, নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের স্ত্রীকে এসে বলেছে, স্ত্রী, জাহান্নামের আগুন থেকে বাঁচো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা হলো, নিজেই শুধু একাই নামাজি হলে হবে না, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিকে নামাজ পড়ার দরকার আছে না? না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি একাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচো না, তোমার পরিবার পরিজনকে, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একাই শুধু ফজরের নামাজ পড়লে হবে না, সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে নামাজ পড়ানোর দরকার। জোরে বলেন, আছে না? না। একাই শুধু ইসলামে আন্দোলনের পক্ষে স্লোগান দিলে হবে না, আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা মতো তারা বাড়ি ঘর পরিবার পরিজন সব কিছু রেখে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, আবু সালামা তার স্ত্রীর হাতটা ধরেছেন। তার দুইটা সন্তান, একটা রিওয়ায়াতে এসেছে একটা সন্তান, তার নাম হলো সালামা। আমার ভাইয়েরা ছোট্ট সন্তান। আর একটা রিওয়ায়াতে এসেছে দুইটা সন্তানগুলোকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, ও আমার আজকের মহাদেবপুরের মুসলমান, ইসলাম কিন্তু এমনি আসে নাই। ইসলাম এসেছে রক্তের উপরে, ইসলাম এসেছে পরীক্ষার উপরে, ইসলাম এসেছে জীবনের উপরে। আমার ভাইয়েরা, এই জন্য এখনো যদি ইসলামকে টিকে রাখতে হয়, জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আবু সালামা সন্তানের স্ত্রীর হাত ধরে যখন হিজরতের জন্য আসবেন, ওইদিকে শ্বশুর বাড়ির লোকজন, মক্কার বড় লিডার ছিল, ডাক দিয়ে বলছে কোথায় যাচ্ছ? বলছে আমরা ঈমান এনেছি। বলছে ঈমান এনেছো, ভালো কথা, এই মুহূর্তে তোমরা ঈমান ছেড়ে দাও। ডাক দিয়ে বলছে জীবন চলে যাবে, আমরা ঈমান ছাড়ব না। ডাক দিয়ে বলছে মক্কা ছেড়ে মদিনায় তোমাদেরকে যেতে দিব না। তার স্ত্রীকে হাত ধরলো শ্বশুর বাড়ির লোকজন, তাকে বন্দি করে রাখলো, তাকে ধরে রাখলো। কিন্তু আবু সালামা ঈমানের পরীক্ষায় জিতে গেল। তাকে কোনোভাবে তাকে ধরে রাখতে পারলো না। সে ঈমানের পরীক্ষা দিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। কিন্তু মনে বড় কষ্ট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে, মক্কায় আবার নিজের স্ত্রী মক্কায়। স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও প্রাণের স্বামী, তুমি শিওর থাকো, তুমি নিশ্চিত থাকো, আমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার জীবন চলে যাবে, তারপরে আমি আমার বাবাদের কাছে, এই মানুষদের কাছে, এই কাফির বেঈমানের কাছে আমি আমার ঈমানটা বিক্রি করব না। আমি ঈমান নিয়ে আবার ইনশাআল্লাহ মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাব। মদিনায় চলে গেল। আমার ভাইয়েরা, লম্বা কথা, সেই লম্বা কথাগুলো বলা যাবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের সুদিন ফিরিয়ে দাও। সব সময় কিন্তু দুর্দিন থাকে না, সুদিন ফিরিয়ে আসে। আমার ভাইয়েরা, দীর্ঘ 16 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছিল, তারা আজকে গর্তের ভিতরে পালায়াও জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সব সময় কিন্তু বিপদ থাকে না, এক সময় বিপদ কাটিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু সালামা মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হলো। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই আবু সালামা মনে বড় কষ্ট, স্ত্রীর মায়া, সন্তানের দয়া, ভালো লাগে না। আবু সালামা পাহাড়ের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে আবু সালামাকে খুঁজে পায় না। আল্লাহ নবী পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু সালামা বসে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী দূরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালাম দিলেন, আবু সালামা ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, যতটুকু সালাম দিবে, সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম যত জোরে দিবে, উত্তর তার চাইতে শব্দ বাড়িয়ে দিতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নাজাতু ওয়া হিদায়াতু ওয়া সিফায়াতু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু সালামাকে বলল, আবু সালামা তোমার কষ্ট হচ্ছে জানি,
কি মনে পড়েছে তোমার? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে পড়েছে আমার সন্তানের কথা, আমার স্ত্রীর কথা। হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি। আমার স্ত্রীকে তারা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, একবারও কোনো খোঁজ পাইলাম না, একবারও কোনো আমি সংবাদ পর্যন্ত পাইলাম না। ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে চিৎকার মেরেছে, তাকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কাঁদে। আল্লাহ নবী বললেন, আবু সালামা, ইসলামের জন্য তুমি এগুলো ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, সন্তান সন্ততি ছেড়েছো। আজকে কথা দিলাম, তুমি এই মুহূর্তে যা কিছু চাবে সব আমার আল্লাহ কবুল করে নিবে। সব দেওয়ার মালিক কে? তাহলে আওয়াজ তুলে বলেন, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা চাই কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।